করব আমরা, যেহেতু জাতীয় গীত এবং জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। আপনারা একটু প্রত্যেকে দাঁড়িয়ে যান, আজকে বিশ্ব যোগা দিবস, প্রত্যেকে একটু দাঁড়িয়ে যান। যারা এখানে প্র্যাকটিস করে তাদের অভিভাবকদের পক্ষ থেকে শ্রদ্ধেয় অর্জুন সিং, পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরের মন্ত্রী, তাকে সম্মাননা জ্ঞাপন করছে। আর মাননীয় রবীন মাল এই সমস্ত, আপনি একটু সরে যান দাদা, একটু সাইড দিয়ে দিন। হ্যাঁ, আমি ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস মহাশয়। যেখানে আছেন, আমার এখানে মঞ্চ শেয়ার করা বা প্রোগ্রাম শেয়ার করা আমার পক্ষে সম্ভব। আমার এখানে কর্মীদের, সাধারণ কর্মীদের সেন্টিমেন্ট জড়িত। আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে প্রশ্ন, সেখানে আমার পক্ষে এখানে থাকা সম্ভব। একদম মানে অন প্রিন্সিপাল আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমটা ছিলাম ঢুকেই বেরিয়ে যাবো, খুব খারাপ দেখাতো। আমি যখন ঢুকেছি তখন ওনাকে দেখে আমি কোনোরকম কোনো সিন ক্রিয়েট করার পক্ষে নই। তবে আমার মনে হয়েছে, আমার বিবেকের ডাক, আমার অন্তরাত্মার ডাকে আমার মনে হয়েছে যে উচিত, যেখানে আমাদের কর্মী সমর্থকদের এখানে আবেগের প্রশ্ন জড়িত, সেখানে আমি থাকবো না। আজকে সকালবেলা অর্জুন সিং ওনার বাড়িতে গেছিলেন। আমি বলতে পারবো না কেন গেছিলেন, কী করতে গেছিলেন বলতে পারবো না ভাই। আমরা এদের সাথে কোনো সংস্পর্শ আমাদের রাখাটা ঠিক না। এই প্রথম আমি একটা বিষয় দেখছি দর্শক, যে বিজেপির কোনো এমএলএ মানে এই অবস্থানটা নিলেন, যে গিয়ে দেখলাম টিএমসিরই লোকজন আছেন মঞ্চে, স্টেজে কাছাকাছি বা ফোন নিয়ে, তো সেই জন্যে চলে এলাম, থাকতে পারলাম না। কারণ কর্মীরা, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে, যে কর্মীরা লড়াই করেছেন, তাদের সঙ্গে যা হয়েছে, ওইসব নেতারা যা করেছেন, তাদের সঙ্গে এখন মঞ্চ শেয়ার করব সেটা হতে পারে না। অর্জুন সিংয়ের নামটা উঠে এলো, উনি বললেন সেটা ওনার ব্যাপার, আমি থাকতে পারবো না, আমি চলে এসেছি। শুরুতেই চলে এলে খারাপ হতো, তাই খানিকক্ষণ ছিলাম। আমি ওই শুরুতে যেহেতু একটা প্রোগ্রাম হয় না, শুরুর দিকটা একটু থেকে গেছিলেন, কিন্তু উনি আর কি মানে উনি বুঝতে পারেননি যে ওখানে উনি চলে আসবেন। আমি আরও খবর নিলাম, কৌস্তব বাগচি নাকি আগেই জানতে চেয়েছিলেন, যারা উদ্যোক্তা আজকের এই প্রোগ্রামের, একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, উনি নাকি আগেই জানতে চেয়েছিলেন যে এখানে কি উনি থাকবেন। কারণ কি ফুটবল ফোরাম বলে কোনো একটা কমিটি বা সংগঠনের উদ্যোগে আজকে এটা হয়েছিল। তো সেখানে এই উত্তম দাস নামে প্রাক্তন চেয়ারম্যান ব্যারাকপুরের, উনিও ওখানে আছেন, মেম্বার বা কোনো দায়িত্বে আছেন। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে উনি কি থাকবেন, তখন নাকি বলা হয়নি ওনার থাকার কথা। হঠাৎ উনি গিয়ে দেখছেন এটা। তো শুরুটা হয়েছে, জাতীয় সঙ্গীত হয়েছে, সেখানে খানিকক্ষণ মুখ বুজে থেকে গেছিলেন কৌস্তব বাগচি, কিন্তু স্টেজে বসতে হবে এক জায়গায়, একই জায়গাতে, সেটা উনি সহ্য করতে পারবেন না বা মানতে পারবেন না বলে উনি ওখান থেকে বেরিয়ে চলে আসেন। এখন দর্শক, কতগুলো কথা এখানে আছে। এক্ষুনি হয়তো কেউ কেউ বলবেন যে কৌস্তব বাগচি এখানে এইসব দেখছেন, চলে এলেন, উপরের নেতারা তো আরও অনেকের সঙ্গে মিশছেন, কথা বলছেন, কত কি হচ্ছে, এক্ষুনি বলবেন। এটাই হচ্ছে সমস্যার, যেটা আগেও বলেছি। উপরের দিকে কিছু কিছু ঘটনা ঘটছে যেটা আমরা কোথাও দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এটাও ফিল করছি কেন ঘটছে, তার পেছনে কি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য, বৃহৎ কোনো উদ্দেশ্য, সেটা দেখছি। যখন মানে উদ্দেশ্যটা জানতে পারছি, বুঝতে পারছি, তখন ওই ওঠা বসার যে বিষয়টা, সেটা কিন্তু ওই বৃহৎ স্বার্থের কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন দর্শক, এখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, সেখানে টিএমসির নেতা, প্রাক্তন চেয়ারম্যান, যিনি কদিন আগেও চেয়ারম্যান ছিলেন, পিঠ বাঁচাতে পদত্যাগ করেছেন, আবার ফুটবল ম্যাচ বা এইসবের আয়োজনের মাধ্যমে মিলেমিশে একাকার হতে চাইছেন। এটা হচ্ছে ওই নেতার নিজস্ব স্বার্থ, ওই নেতার নিজস্ব স্বার্থ।
এখানে তো বড় কিছু মানে উল্টো দিকের স্বার্থ তো থাকার কথা না। কি স্বার্থ থাকবে? একজন চেয়ারম্যান ছিলেন পৌরসভার, অনেক অভিযোগ আছে, অনেক অত্যাচারেরও অভিযোগ আছে। উনি দেখেছেন যে এখন টেকা মুশকিল, পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন মানে কি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেল নাকি? তার সঙ্গে মিশতে হবে? ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন? তো তারপরে মানে এখানে উনি তার উত্তম দাসদের তরফ থেকে উদ্যোগ থাকবে এই সময় যদি মিলেমিশে মাথা গোজার ঠাঁই পায়। পরবর্তী পলিটিক্সটা ঠিক করতে মানে করার সুযোগ না পেলেও যদি যা করেছি জীবনে সেগুলোকে অক্ষত রেখে যদি একটু থাকতে পাই, এটা হচ্ছে ওদের কাছে বড় টার্গেট। কিন্তু উল্টো দিকের তরফ থেকে কম্প্রোমাইজ করার জায়গাটা কিসের জন্য থাকবে? কি প্রয়োজন আছে? উপরতলায় তো আমরা অনেক কিছু শুনছি, বিল পাস, আরও অনেক ব্যাপার স্যাপার আছে, তাদের সঙ্গে না হয় একটা বৃহৎ স্বার্থে হচ্ছে। সেটা বাংলার মানুষ প্রথম দিকে বুঝতে পারছিলেন না, প্রথম দিকটা। পরের দিকে মানুষ বুঝেছেন, যারা পরিবর্তন করেছেন, ফলে তারা এখন আর ওইটা নিয়ে কথা বলতে চাইছেন না। তারা বুঝে গেছেন যে একটা বৃহৎ পরিকল্পনা আছে, কোথাও বুঝছি, সুতরাং চলো, ব্যবস্থা তো এদের হবেই একটা সময় পরে। কিন্তু এখন ওই পিঠ বাঁচানোর সুযোগটা নিয়ে যদি বিল টিল পাস হয়ে যায়, আমি দেখছি অনেকে বুঝে গেছেন, ফলে ওই দিকটা নিয়ে এখন আর মানুষ কথা বলছেন না। কিন্তু তার মানে যারা এমএলএ এমপি আছেন তাদেরকে একটা দিকে সাইড করার পেছনে, আমি বলছি সেটা একেবারে প্রকাশ্যে বিজেপির লোকেরা বলছেন সেটা না, আমরা কথা ফিল করছি, নিশ্চয়ই আপনারা ফিল করছেন যে তার মাঝে ব্যাপার আছে, পরিকল্পনা, আর সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝাঁপটা পুরোপুরি বন্ধ করে দেওয়া, কালীঘাট তৃণমূলকে উঠছে। কিন্তু নিচুতলায় তা বলে আন্ডারস্ট্যান্ডিং হবে নাকি? তার কোনো প্রয়োজন আছে নাকি? কে পঞ্চায়েত প্রধান, কে একটা পঞ্চায়েত সমিতির মানে সভাপতি ছিলেন, কে বা একটা পুরসভার চেয়ারম্যান মেয়র ছিলেন, তাতে কি যায় আসে? শুধু যদি ওটা থাকেন, চেয়ারম্যান ছিলেন একটা পৌরসভার, তো কী আছে? তার সঙ্গে আবার তাকে আবার শেল্টার দিয়ে তার সঙ্গে আবার মিলমিশ করার কি আছে? তার কি গুরুত্ব আছে এলাকাতে? তার সঙ্গে এখন লোকজন আছেন, থাকবেন, তার সঙ্গে এখন লোকজন থাকবেন। ওখানে ভোট করাতে হলে তার এখন সহযোগিতা লাগবে এই মুহূর্তে? কোনো প্রয়োজন আছে নাকি? তাদেরকে আশ্রয় দিতে গেলে তার আশ্রয়ে আবার তার সঙ্গী সাথীরাও আশ্রয় পাবেন, ফলে মানুষ যে ভুক্তভোগী হয়েছিলেন তারা সেই ভুক্তভোগী থেকে যাবেন, বা তারাও কোথাও কষ্ট পাবেন যে আমরা পরিবর্তনের জন্য ভোট দিলাম এইসব লোকেদেরকে যাতে না দেখতে হয়, তাদেরকে আবার দেখতে হচ্ছে এইসব মঞ্চে। কি ভাববেন তারা? ফলে নিচু স্তরে কেন আন্ডারস্ট্যান্ডিং? কিন্তু এটা হচ্ছে উপরতলার এটাকে দোহাই দিয়ে নিচুতলাতে নানানভাবে নানান স্বার্থে নিচুতলার নেতা কর্মীরা এইসব করছেন। খবর আছে আমার কাছে, এইসব করছেন যাদের এইসবের কোনো মানে দলের কোনো স্বার্থ নেই, নিজস্ব স্বার্থ। এতে দলের কোনো স্বার্থ নেই, নিজস্ব স্বার্থ। এদেরকে দলে নিলে বিল পাস হয়ে যাবে, হয়ে যাবে, এদেরকে দলে নিলে তৃণমূল কংগ্রেস শেষ হবে, এরকম কোনো ব্যাপার না। নিজস্ব স্বার্থ। তৃণমূল কংগ্রেসের কি ভবিষ্যৎ হবে, যারা উপরতলায় আছেন তারা ভবিষ্যৎ দেখে নিয়েছেন, সেই মতো করে তারা অঙ্ক কষে যেটা করার তারা সেটা করছেন। কিন্তু তার মানে নিচুতলাতে এইসব চলবে, এটা তো হতে পারে না। তো কৌস্তব বাগচি সেটা কোথাও ফিল করেছেন, সেটা মনে করেছেন যে ওখানে আমার থাকাটা ঠিক না, সেই জন্য উনি থাকেননি। তো আসলে সুযোগ সন্ধানী মানুষ থাকে তো সর্বত্রই, নানানভাবে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস তো লুটপাটের দল ছিল, যারা দল করতেন তারা প্রচুর লুটপাট করেছেন, টাকা পয়সা করেছেন। ফলে এখন কোথাও খরচ করার মানে এটাও রসদটাও জোগাচ্ছেন, এইসব করে গোলেমালে যদি আর কি কাটিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, গ্রামাঞ্চলে নিশ্চয়ই আপনারা ফিল করছেন, আপনাদের এলাকাতেও হচ্ছে, আমাকে অনেকে ফোন করছেন। আমিও নজর রাখছি বিষয়টা, আমি এটাও শুনছি এই সুযোগে বিজেপিরই লোকেরা অনেকে রাতারাতি অনেক পকেট মোটা করে ফেলেছেন, টাকা পয়সা বেশ ঝেড়ে ফেলেছেন তৃণমূলীদের কাছ থেকে, ঝেড়ে তাদেরকে ফের আশ্রয় দিচ্ছেন, সঙ্গে সাথে রাখছেন, বা মানুষের যে ক্ষোভ জনরোষ সেখান থেকে বাঁচাচ্ছেন, খবর পাচ্ছি। তো আমাদের যেটা বলার দর্শক, যে অনেক কষ্ট করে পরিবর্তনটা এসছে, আমরা বৃহৎ স্বার্থে কিছু বিষয়কে মেনে নিচ্ছি, মানতে কষ্ট হচ্ছে,
মেনে নিচ্ছি যে বৃহৎ স্বার্থ আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে, কিন্তু তার মানে সকলকে মেনে নেওয়া এটা সম্ভব না, এটা সম্ভব না। এই রকম অবস্থা যদি গ্রামাঞ্চলে ওই শহরতলিতে ওই চুটকি চাটকা নেতা পদে ছিলেন তারাও ঢুকে যাবেন, কেউ ফুটবলের প্ল্যাটফর্ম দিয়ে, কেউ পুজো কমিটির প্ল্যাটফর্ম দিয়ে, কেউ বা অন্য রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম দিয়ে, এটা কিন্তু হতে পারে না। এগুলো কিন্তু মানুষ দেখছেন, একটা সময় মানুষও ক্ষুব্ধ হবেন, তখন পরে টের পাবেন। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।